শিক্ষক দিবসের দিন বাটি হাতে ভিক্ষা করছেন শিক্ষকরা। এমন দৃশ্যরই দেখা মিলল হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে। এনএসকিউএফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানান। তাদের দাবি, কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এই সকল শিক্ষকদের রাজ্যের কারিগরি দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয়, কিন্তু সেই নিয়োগ চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে তাদের পাওনা গন্ডা পেতে হয়। বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদানের কাজে তারা নিযুক্ত। তাদের স্বল্প বেতনে বছরের পর বছর কাজ করানো হচ্ছে, অথচ সামাজিক সুরক্ষা কোনো সুযোগ সুবিধাই পান না বলে তাদের দাবি। এছাড়াও বিগত বেশ কয়েক মাসের বেতন তাদের বকেয়া রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের পরেও বেশ কিছু মাস ছাড়াই তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার অজুহাতে শিক্ষকদের ছাঁটাইও করা হয়। উল্লেখ্য, বর্তমান রাজ্যের প্রায় 2900 জন এনএসকিউএফ এর শিক্ষাকর্মী রয়েছে। অতীতে প্রায় 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ছাঁটাই করা হয়েছে। দাবি জানালেও প্রায় 37 মাস হয়ে গেলেও তাদের পুনর্বহাল করা হয়নি। একদিকে অনিয়মিত বেতন ও তাদের সাথে কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে তারা আতঙ্কিত ও মানসিকভাবে বিধ্বস্ত। এর আগে বহুবার তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ করছেন তারা। শিক্ষিত হয়ে এভাবে যদি যন্ত্রণার সাথে তাদের চলতে হয়, তবে তার থেকে ভিক্ষা করা অনেক ভালো। তাই তারা এদিন বাটি হাতে ভিক্ষা করতে পথে নামেন। এভাবেই শিক্ষকতার চেয়ে ভিক্ষা করা ভালো বলে মনে করছেন তারা। শিক্ষকদের দাবি, সরকারি স্বীকৃতি দিয়ে স্থায়ীকরণ, মহিলা সহ সমস্ত শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বেতনের কাঠামো পরিবর্তন করতে হবে ও ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরও পুনর্বহাল করতে হবে। এছাড়াও অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে বলে তারা দাবি জানায়। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদেরকে ছাঁটাই করা হয়েছে, তাই 235 মাস আমরা কর্মহীন হয়ে আছি। তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছি ভিক্ষা করতে। আজকে শিক্ষক দিবস, সেখানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষকদের সম্মান করা হচ্ছে, সেখানে শিক্ষাকর্মীরা আজ পথে নেমেছে ভিক্ষা করতে, তাদের সংসার চালাচ্ছে। এবারে 10 টাকা দিয়েছি, একটু আর একবার আমরা পথে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয়। কেন? আমার এটাই বড় প্রশ্ন। দাবি কি আপনাদের? আমাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হোক, আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক, এটাই আমার সবথেকে বড় দাবি। আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয় আমাদের। আর আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয়। কি করব, আমাদের 6 মাস ধরে 7 মাস ধরে বেতন হয় না। 20,000 টাকায় সংসার চলে কোনো মাসে। সবার তো সেম স্যালারি হয় না, আমাদের কারো 12,000, কারো 15,000, সব কেটে পড়ে আমরা এই টাকাটা পাই। কি করে সংসার চলবে আমাদের? হ্যাঁ, আজকের দিনে বেরোতে বাধ্য হয়েছি। কি করব আমরা, আপনারা বলুন। আমার নাম পৌলমী মণ্ডল। যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন, আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধাড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি। এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে, যার জন্য আমরা দীর্ঘ 11 বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে। আমাদের দীর্ঘ 2 মাস স্যালারি নেই, কারো 3 মাস স্যালারি নেই। এনএসকিউএফ শিক্ষকদের দীর্ঘ 11 বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে। তাই আমাদের দাবি, আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা, আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের সিদ্ধারা আপনারা ভেঙে দেবেন না। আমরাই জাতির কারিগর, আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি, অথচ আমাদের সিদ্ধারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ড
মূল্যহীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য, যেখানে 16,000 টাকা, 17,000 টাকা, 15,000 টাকা, তাও কোনো ঠিক নেই। আবার 6 মাস অন্তর বেতন হয়, যখন তখন ছাঁটাই করে দেওয়া হয়। প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি, শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে। তাই আমরা আজকে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করছি। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। আমার নাম শুভদীপ ভৌমিক, এনএসকেএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।